নমস্কার বন্ধুরা, শুভ সময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আগামী 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বরের রাশিফল আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করি। মেষ রাশি, এই সপ্তাহে নতুন আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। কোনো পুরনো বাধা কাটিয়ে উঠে কাজে অগ্রগতি দেখতে পাবেন। বন্ধুর সাহায্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। অর্থনৈতিক দিক থেকে সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। পারিবারিক ব্যয় বাড়বে। কর্মক্ষেত্রে পরিশ্রমের যথাযথ স্বীকৃতি মিলবে। নতুন দায়িত্ব আপনার দক্ষতাকে আরো বাড়িয়ে তুলবে। সম্পর্কে প্রিয়জনের প্রতি যত্ন বাড়বে। অবিবাহিতাদের বিবাহের নতুন আলো আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা বা কফজনিত সমস্যা দেখা দিতে পারে। যেহেতু বৃহস্পতি বক্রী হচ্ছে, সুতরাং শুভত্ব বাড়লেও অষ্টমে অনেক গ্রহের সমারোহের জন্য আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রেখে চলতে হবে। বৃষ রাশি, এই সপ্তাহে ধৈর্য ও স্থিরতা বজায় রাখতে হবে। নিজের কাজের প্রতি নিষ্ঠা আপনাকে সম্মান এনে দেবে। মানসিক শান্তি পাবেন। কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পুরনো স্মৃতি মনে পড়তে পারে। অর্থনৈতিক দিক থেকে ভাগ্য সহায়তা করবে। ছোট কোনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা পাবেন। ব্যবসায়ীরা তার কমিশন ভিত্তিক কাজ থেকে লাভবান হবেন। কর্মক্ষেত্রে দলের আপনার নেতৃত্ব অনেকের নজর কাড়বে। অফিসে পরিবেশে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন। সম্পর্কে নতুন বোঝাপড়া তৈরি হবে। পারিবারিক স্নেহ ও সমর্থন আপনার মনকে ভালো রাখবে। স্বাস্থ্যের দিক থেকে দাঁতে ব্যথা ও মাড়ির ব্যথা এগুলি দেখা দিতে পারে। মিথুন রাশি, এই সপ্তাহে চিন্তাধারার পরিবর্তন আনলে তবেই অনেক সমস্যা সহজে মিটে যাবে। আত্মবিশ্বাস ও নতুন ধারণা আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে কোনো পুরনো বন্ধুর সাহায্যে উন্নতি হতে পারে। আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলুন। কর্মক্ষেত্রে আপনি কোনো বড় পরিকল্পনায় অংশ নিতে পারেন। আপনার সৃজনশীলতা প্রশংসা পাবে। সম্পর্কে নতুন অনুভূতির সূচনা হতে পারে। দাম্পত্য জীবনে আবেগ বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে মাথা ঘোরা, দুর্বলতা, প্রেশার ওঠানামা করা এগুলি দেখা দিতে পারে। কর্কট রাশি, এই সপ্তাহে পুরনো কোনো কাজ শেষ করার তাগিদ বাড়বে। তাই জন্য তাড়াতাড়ি না করে ধীরে সুস্থে করুন, তবেই সেটা সম্পন্ন হবে। আত্মীয় বা বন্ধুর কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে সেই অনুযায়ী কাজ করুন। অর্থনৈতিক ক্ষেত্রে ব্যয় বাড়লেও আয়ও বাড়বে। পরিকল্পিতভাবে চললে সঞ্চয় হওয়া সম্ভব। কর্মক্ষেত্রে কোনো নতুন দায়িত্বে আপনি যুক্ত হতে পারেন। নিজের কাজের মান বজায় রাখলে তবেই সাফল্য আসবে। সম্পর্কে সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। অবিবাহিতাদের কাছ থেকে শুভ প্রস্তাব আসার সম্ভাবনা আছে, তবে ভেবেচিন্তে পদক্ষেপ করবেন। স্বাস্থ্যের দিক থেকে ঘাড় শক্ত হয়ে যাওয়া বা ব্যথা, কাঁধে ব্যথা, হাতে ব্যথা এগুলি হতে পারে। সিংহ রাশি, এই সপ্তাহে আত্মসম্মান ও দৃঢ়তা আপনার সঙ্গী হবে। নতুন দিক থেকে আবিষ্কারের সুযোগ পাবেন। পরিবারের সঙ্গে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে। অর্থনৈতিক ক্ষেত্রে সৌভাগ্য সহায়তা করবে। পুরনো কোনো উৎস থেকে আয়ও হতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও পরিশ্রম সবার নজরে কাড়বে। সিনিয়রদেরও সমর্থন পাবেন। ব্যবসায়ীদেরও এই সময় খুবই ভালো যাবে, বিশেষ করে সপ্তাহের মধ্যভাগ। সম্পর্কে প্রিয়জনের কাছ থেকে চমক পেতে পারেন এবং সম্পর্ক আরো উষ্ণ হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে মাইগ্রেন বা মাথা ব্যথার সমস্যা থাকলে সেগুলি আরো ব্যথাদায়ক হয়ে উঠতে পারে। কন্যা রাশি, এই সপ্তাহে বাস্তবিক চিন্তাভাবনা আপনাকে সঠিক পথে রাখবে। গুরুজনের সঙ্গে আলোচনা করে তবেই আপনি সমস্ত কাজ করলে সফলতা পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে পরিকল্পিত ব্যয় আপনাকে স্থিতিশীল রাখবে। কোনো বন্ধুর সহায়তায় আপনি লাভ করতে পারবেন এই সপ্তাহে। কর্মক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিশ্রমের ফল খুব শিগগির মিলবে এটা আশা করবেন না। সম্পর্কে সঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কাটাবেন। পরিবারের সঙ্গে মানসিক সংযোগ বাড়ালে তবে একটু শান্তি পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে ত্বকে র্যাশ, অ্যালার্জি এগুলি বা কম জলপানজনিত সমস্যা দেখা দিতে পারে। তুলা রাশি, এই সপ্তাহে ভারসাম্য বজায় রাখলে প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। মানসিক শান্তি ও ইতিবাচকতা থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে পুরনো কোনো চুক্তি থেকে লাভ হতে পারে, তবে অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করতে হবে।
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, সহকর্মীদের সঙ্গে সহযোগিতা নিয়ে তবে কাজ এগোতে পারে, করলে তবে কাজ এগোতে পারে। সম্পর্কে আবেগপূর্ণ সময় আসবে, অবিবাহিতাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা আছে। স্বাস্থ্যের দিক থেকে পায়ে ব্যথা, কোমরের নিচের অংশের ব্যথা যন্ত্রণা দিতে পারে। বৃশ্চিক রাশি, এ সপ্তাহে নিজের অন্তর্দৃষ্টি কাজে লাগাতে হবে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে সাফল্য আনবে। অর্থনৈতিক দিক থেকে কিছু বিলম্ব হলেও শেষে শুভ ফল পাবেন। কোনো পুরনো আয়ের পথ পুনরায় খুলে যেতে পারে। কর্মক্ষেত্রে নতুন চুক্তি বা প্রস্তাব পাবেন। আপনার নেতৃত্বদানের ক্ষমতাও প্রশংসিত হবে। সম্পর্কে সঙ্গীর প্রতি আন্তরিক হন, তবেই তার থেকে আন্তরিকতা পাবেন। স্বাস্থ্যের দিক থেকে কফ, কাশি, সর্দি কাশি এগুলি দেখা দিতে পারে। ধনু রাশি, এ সপ্তাহে পুরনো ধারণাকে ছেড়ে দিয়ে নতুন ধারণা নিয়ে এগিয়ে গেলে তবেই আপনি কাজে সফলতা পাবেন। ভ্রমণ সংক্রান্ত কাজে যারা যুক্ত আছেন তারা সফল হবেন। অর্থনৈতিক দিক থেকে পুরনো ঋণ শোধের সুযোগ আসবে। বিনিয়োগের জন্য শুভ সময়। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা সবার নজরে আসবে। সহকর্মীরা আপনার নেতৃত্বে অনুপ্রাণিত হবেন। সম্পর্কে শুধু প্রিয়জনের সুখের কথা না ভেবে নিজের সুখের কথাও একটু ভাবতে হবে। পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন। স্বাস্থ্যের দিক থেকে পেটজনিত গ্যাস, বদহজম এই সমস্যা আপনাকে ভোগাতে পারে। মকর রাশি, এই সপ্তাহে নিজের ধৈর্য আপনাকে সাফল্যের পথে রাখবে। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত সম্ভাবনা আছে। অর্থনৈতিক ক্ষেত্রে আয়ের নতুন রাস্তা খুলবে। পুরনো পাওনাও ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আছে। যারা ফ্রেশার্স তারা নতুন চাকরির সুযোগ পাবেন। নতুন প্রজেক্টেও যুক্ত হলে সাফল্য পাবেন। সম্পর্কে পারিবারিক শ্রদ্ধা ও বিশ্বাস বজায় রাখলে তবেই শান্তি পাবেন। স্বাস্থ্যের দিক থেকে স্নায়বিক প্রবলেম দেখা দিতে পারে। কুম্ভ রাশি, এই সপ্তাহে সৃজনশীল চিন্তাভাবনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুর কাছ থেকে নতুন প্রস্তাব আসতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে ভাগ্য সহায়তা করবে। ছোট কোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল দ্রুত পাবেন। আপনার প্রচেষ্টা অফিসে সকলকে প্রশংসিত করবে। সম্পর্কে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া গভীর হবে। পরিবারের আনন্দের খবর আসার সম্ভাবনা আছে। স্বাস্থ্যে ঘুমের সমস্যা, অনিদ্রা দেখা দিতে পারে। মীন রাশি, এ সপ্তাহে নিজের আত্মবিশ্বাস ও শান্ত মনোভাব আপনাকে জটিল পরিস্থিতি থেকে বের করে আনবে। অর্থনৈতিক দিক থেকে নতুন পরিকল্পনা এই সপ্তাহে নিলে তবেই সেটা ভবিষ্যতে গিয়ে সফল হতে পারবে। বাড়িতে কোনো নতুন জিনিস কেনার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পুরনো প্রকল্পগুলি থেকে লাভ পাবেন। সহকর্মীরা অতটা সাহায্য করবে সেটা আন্দাজ করে করবেন না। সম্পর্কে আবেগ উচ্ছ্বাসে ভাসলে একটু সময় আপনাদের সম্পর্ক গভীরতাকে নষ্ট করতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে। স্বাস্থ্যে চোখের ওপর কোনো সমস্যা, মাথা ব্যথা এগুলি দেখা দিতে পারে। আজকে এই পর্যন্ত। যদি প্রোগ্রামটি ভালো লাগে বা আপনাদের মনে ধরে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।